ফ্রি। কারণ একবার প্রজাপতি বসেছে গায়ে একবারও। হ্যাঁ প্রজাপতি বসেছে আমার তো দুটো বসেছে, পাট্টু নিয়ে আসছি আমি। হাঁটিহাঁটি পাপা করে এগিয়ে যান, কারণ এখন যেটা দরকার সেটা হচ্ছে সাকসেস। সেটা আমি ঘুমোচ্ছিলাম, আমাকে ছবি তুলে পাঠিয়ে বলছে আচ্ছা বুঝলাম। সামনের বছর তুমি অ্যানাউন্স করেছিলে যেটা দর্শক কোথায় দেব কোথায় রুক্মিণী কেন একসঙ্গে দেখা যাচ্ছে না, সেটাও মনে হয় আজকে আরেকবার হয়ে গেল যে দেখা যাচ্ছে না। তাহলে অনেক আমি কি আমরা রাস্তা আমরা হাঁটিহাঁটি পাপাকে রাস্তা ঘুরবো না গ্যাস শুধু না বলতে একটু মিসটা ভালো না, সব যদি পেট ভর্তি করে পাওয়া যায় তাহলে আর মর্ম থাকে না। মানে এটা কি সাসপেন্স রাখছো তাহলে হাঁটি হাঁটি পাপা ছবিটার নাম হাঁটিহাঁটি পাপা, কিন্তু আমি ছুটে ছুটে চলে এলাম টিভি একটা দেখার জন্য। I wish them all the best. প্রচুর খেলেছে সবাই মিলে। I wish them all the best. যারা যারা হাতের কাছে পৌঁছতে পারছে মিডিয়ার মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে, একটা রিকোয়েস্ট হলো কি হাঁটিহাঁটি পাপা রিলিজ করে গেছে। যদি আপনারা ফার্স্ট উইকে দেখেন, দেখেন তাহলে সিনেমা হলে সিনেমাগুলো থাকবে, যেই সিনেমা তো ভালো ছবি রিভিউ যদি বেরিয়ে যায়, যদি সবাই দেখি যদি ভালো বলে তাহলে তো নিজেকে আটকাবেন না, তাহলে সিনেমার টিকিটটা কেটে সিনেমা হলে চলে আসবেন। ওটার নাম হচ্ছে হাঁটিহাঁটি পাপা। আচ্ছা দেবদা হাঁটি হাঁটি পাপা করে কামাগেন হাঁটি হাঁটি পা পা করে তুমি হাঁটি করে দেবদা কোথায় আমি জীবনের সঙ্গে হাঁটিহাঁটি পাপা করি না, আমার সবসময় ছুটে ছুটে গেছি। হ্যাঁ, মনে হয় না যে হেঁটে হেঁটে বলো না কোথায় যেতে চাও? এখন আমার মনে হয় কি আমি যেটা চাই ও যেন আমার হাতটা একটু ছেড়ে সাকসেসের হাতটা ধরে হাঁটিহাঁটি পাপা করে এগিয়ে যাবে, কারণ এখন যেটা দরকার সেটা হচ্ছে সাকসেস, সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, এবং মানুষ যেন সিনেমা হলে এসে সিনেমার বাকিটার জন্য সারা জীবন পড়ে আছে। এবং কোথাও যেন মনে হয় কি সেইটার জন্য যেটা বললাম সারা জীবন পড়ে যায়। এখন যেটা দরকার সেটা ওর দরকার, আমারও দরকার, আমারও 1 মাসও নেই আমারও সিনেমাটা রিলিজ হওয়ার জন্য, প্রজাপতি 2। তো আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষ যেন সিনেমা হলে আসুক, সিনেমাটা দেখে। মৌয়ের জন্য এটা তুমিও লিখেছিলে আমিও হ্যাঁ আমিও বললাম ওকে পেলে জানিও, বাট এই আজকে উত্তরটা পাবো, আজকে আজকে পেয়ে গেছি। সিনেমাটা দেখার উত্তরটা পাবো। যখন এটা প্রথম দেখলো দেবটার রিঅ্যাকশন কেমন ছিল? আমি রুক্মিণী আমি ঘুমোচ্ছিলাম, আমাকে ছবি তুলে পাঠিয়ে বলছে আচ্ছা বুঝলাম। অল দ্য বেস্ট লিখে পাঠিয়েছিল। হ্যাঁ purely। আচ্ছা রুক্মিণী ইজ গাশিং আরেকটা প্রশ্ন রয়েছে, যখন বাংলা ছবি দেখার জন্য বাইরে এত ভালোবাসা দিয়ে ভালো ছবি যে কি প্রশ্ন হাঁটিহাঁটি পাপা মানুষের মন কতটা ছবি Again, it's too early. আমি বাইরে ওর ছবি দীপক দা আমার কাছে কিন্তু কোথাও যেন আমার মনে হয় কি দর্শক যারা দেখেছেন সকাল থেকে আজ এখনো আমার তাদের রিয়াকশন তাদের খুব একটা দরকার। আমি বাংলা ছবির সদস্য সৈনিক হিসেবে আমি তো চাইবো কি সব ছবি যেন, কারণ কোনো দর্শক যে টিকিট কেটে হলে আসে সেই জন্য হঠাৎ যাতে না হয়, কারণ কোথাও না কোথাও এটা একটা এফেক্ট আছে। মানে একটা ছবি যদি ভালো না লাগে তাদের মন মেজাজ অত খারাপ হতে থাকে, বাংলা ছবির প্রতি তাদের বিশ্বাসটা হয়তো ক্রিয়েট করে। তো আমার ইচ্ছে কি সব ছবি যেন মানুষের মন জয় করতে পারুক, এবং তাতে কি লাভ হবে, তাতে হবে কি দর্শক বেঁচে থাকবে, দর্শক হলে আসবে। রইল কথা এই ছবিটার কথা বলি হাঁটিহাঁটি পাপা, আমি চাই যেন দর্শকের ভালো লাগে, কারণ প্রচুর খেটেছে। মানে সে একটা ওমেন ওরিয়েন্টেড ছবি, যেখানে ওমেন ওরিয়েন্টেড বলাটা ভুল হবে, কারণ দীপকটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট এখানে। বাট এরকম একজন কাস্টিং তাকে নিয়ে এমন একটা ছবি, এত বড় একটা ছবি যেখানে কোনো অ্যাজ সাচ আজকের দিনে যে নামগুলো বা প্রোডাকশন হাউস বলো বা বড় ডিরেক্টর বা বিশাল বড় কেউ সেসব না হওয়া সত্ত্বেও টিম অফ যেটা তোমরা এখন আলোচনা করতে পাত্র চাই, যে আইডিয়াটা সবকিছু যে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়, কিন্তু দিন রাত এক করে দিনের পর দিন কখনো যাচ্ছে ইফিতে চলে গেল, কখনো দীঘাতে গিয়ে প্রমোশন করছে দিন রাত এক করে, তো সহজ তো নয়। সবটাই একটাই কারণ কে মানুষ যেন হলে আসে, সিনেমা দেখতে আসে, ভালো খারাপ পরে ডিসাইড হবে, আগে আসুক, সেই চেষ্টা যেন ওদের কি বলবো সাকসেস পাক, দর্শক যেন হলে আসুক এবং এই ছবিটা যেন আমরা দেখতে চাই আবার কবে দেখব সামনের বছর দেখতে পাচ্ছি সামনের বছর তুমি অ্যানাউন্স করেছিলে। আচ্ছা আরেকটা বিষয় পাত্রপাত্রী তো হলো, আর যেটা দর্শক আর কোথায় দেব কোথায় রুক্মিণী কেন একসঙ্গে দেখা যাচ্ছে না, সেটাও মনে হয় আজকে আরেকবার হয়ে গেল যে দেখা যাচ্ছে না। তাহলে অনেক আমি কি আমরা রাস্তা আমরা হাঁটিহাঁটি পাপাকে রাস্তা ঘুরবো না গ্যাস শুধু না বলতে একসাথে মিস করছি দর্শক একটু মিসটা ভালো না, সব যদি পেট ভর্তি করে পাওয়া যায় তাহলে আর মর্ম থাকে না। মানে এটা কি সাসপেন্স রাখছো তাহলে? না না ও এখন অনেক বড় স্টার, বাবা ও বম্বে কলকাতা দুটোই হ্যান্ডেল করছে, খুব ভালোভাবে সহজভাবে হ্যান্ডেল করছে, এবং আমি খুশি যে যেভাবে ও কাজটা করছে, ইন্ডাস্ট্রিয়াল হোক বা সিনেমা হোক,
I'm very happy and proud. More than that, happy thing I'm very proud about. দেবদা প্রজাপতি 2 না আমারই কি ইন্টারভিউ হবে আর কার সেলিব্রিটি এত গ্রুপ আছে কবে আসবে এই জুটির প্রজাপতি আমরা চাই। তোর কেন মনে হচ্ছে এই প্রশ্ন উত্তরটা আমি এখনই দেবো আরে বাবা এত জিজ্ঞাসা তো করি না। সেটা প্রজাপতি 2 এর সময় উত্তরটা দেবো একবারও 3 কারণ একবার প্রজাপতি বসেছে গায়ে একবারও হ্যাঁ প্রজাপতি বসেছে গায়ে আমার তো দুটো বসেছে পার্ট 2 নিয়ে আসছি আমি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তাহলে তো নিজেকে আটকাবেন না তাহলে সিনেমার টিকিটটা কেটে সিনেমা হলে চলে আসবেন ছবিটার নাম হচ্ছে হাঁটি হাঁটি পাপা আচ্ছা দেবদা হাঁটি হাঁটি পা করে রুক্মিণীর সময় কোথায় যেতে চাও? মানে রুক্মিণীর সময় কোথায় যেতে চাও? কাম আগেন হাঁটি হাঁটি পা করে রুক্মিণীর হাত ধরে দেবদা কোথায় যেতে আমি জীবনের সঙ্গে হাঁটি হাঁটি পাপা করি আমরা সবসময় ছুটে ছুটে গেছি চাও? একবার তো মনে হয় না যে হেঁটে হেঁটে কি বলো না কোথায় যেতে চাও? এখন আমার মনে হয় কি আমি যেটা চাই ও যেন আমার হাতটা একটু ছেড়ে সাকসেসের হাতটা ধরে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাবে কারণ এখন যেটা দরকার সেটা হচ্ছে সাকসেস সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা এবং মানুষ যেন সিনেমা হলে এসে সিনেমার বাকিটার জন্য সারা জীবন পড়ে আছে এবং কোথাও যেন মনে হয় যে সেইটার জন্য যেটা বললাম সারা জীবন পড়ে যায় এখন যেটা দরকার সেটা ওর দরকার আমারও 1 মাসও নেই আমারও সিনেমাটা রিলিজ হওয়ার জন্য প্রজাপতি 2 তো আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষ যেন সিনেমা হলে আসুক সিনেমাটা দেখে দেখতে শহর জুড়ে যে এই পাত্র চাই পোস্টার রুক্মিণী মৈত্র এটা দেব অধিকারীর রিঅ্যাকশনটা হ্যাঁ আমিও বললাম ওকে পেলে জানিও বাট আজকে উত্তরটা পাবো আজকে সিনেমাটা দেখার উত্তরটা পাবো মানে যখন এটা প্রথম দেখলো দেবটার রিঅ্যাকশন কেমন ছিল আমি রুক্মিণীর মুখ থেকে একটু জানতে চাই আমি ঘুমোচ্ছিলাম আমাকে ছবি তুলে পাঠিয়েছে আচ্ছা বুঝলাম অল দ্য বেস্ট লিখে পাঠিয়েছে Really? আচ্ছা রুক্মিণীর ব্লাশিং দেবটা আরেকটা প্রশ্ন রয়েছে যখন বাংলা ছবি দেখার জন্য মানুষ এত ভালোবাসে মানে ভালো ছবি খুঁজছে তখন কি মনে হচ্ছে যেটুকু দেখছো হাঁটি হাঁটি পাপা মানুষের মন কতটা ছুঁয়ে যায় See, again, it's too early. আমি বাইরে থাকবো ওর ছবি দীপক দা আমার কাছের মানুষ কোথাও যেন আমার মনে হয় কি দর্শক যারা দেখেছেন সকাল থেকে আজ এখন আমার তাদের রিয়াকশন তাদের ফিডব্যাকটা দরকার আমি বাংলা ছবির সদস্য সৈনিক হিসাবে আমি তো চাইবো কি সব ছবি যেন চলে। কারণ কোনো দর্শক যে টিকিট কেটে হলে আসে সে যেন হতাশ যাতে না হয় কারণ কোথাও না কোথাও এটা একটা এফেক্ট আছে মানে একটা ছবি যদি ভালো না লাগে তাদের মন মেজাজ কত খারাপ হতে থাকে বাংলা ছবির প্রতি তাদের বিশ্বাসটা হয়তো ক্রিয়েট করে তো আমার ইচ্ছে কি সব ছবি যেন মানুষের মন জয় করতে পারো এবং তাতে কি লাভ হবে তাতে হবে কি দর্শক বেঁচে থাকবে দর্শক হলে আসবে রইল কথা এই ছবিটার কথা বলি যদি পাপা আমি চাই যেন দর্শকের ভালো লাগে কারণ প্রচুর খেটেছে মানে সে একটা ওমেন ওরিয়েন্টেড ছবি এখানে ওমেন ওরিয়েন্টেড বলাটা ভুল হবে দীপক দা ইকুয়ালি ইম্পর্টেন্ট এখানে বাট এরকম একজন কাস্টিং তাকে নিয়ে এমন একটা ছবি এত বড় একটা ছবি যেখানে কোনো অ্যাজ সাচ আজকের দিনে যে নামগুলো বা প্রোডাকশন হাউস বলো বা বড় ডিরেক্টর বা বিশাল বড় কেউ সেই সব না হওয়া সত্ত্বেও টিম অফ যেটা তোমরা এখন আলোচনা করতে পাত্র চাই যে আইডিয়াটা সব কিছু যে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয় কিন্তু এটা দিন রাত এক করে দিনের পর দিন কখনো যাচ্ছে ইফিতে চলে গেল কখনো দীঘাতে গিয়ে প্রমোশন করছে দিন রাত এক করে তো সহজ নয় সবটাই একটাই কারণ কি মানুষ যেন হলে আসে সিনেমা যেন দেখতে আসে ভালো খারাপ পরে ডিসাইড করে আগে আসুক সেই চেষ্টা যেন ওদের কি বলবো সাকসেস পাক দর্শক যেন হলে আসুক এবং এই ছবিটা যেন আচ্ছা রুক্মিণী জুটি আমরা দেখতে চাই আবার কবে দেখব সামনের বছর। দেখতে